আমার ঠিক ডান পাশে আছেন ফৌজিয়া মাহিন চৌধুরী, তিনি চিত্রশিল্পী, এবং আমার ফৌজিয়ার পাশে যিনি আছেন রিচার্ড ক্রুজ, তিনি হচ্ছেন একজন ব্রিটিশ আর্টিস্ট। আমরা আসলে কথা বলবো যে কি প্রোগ্রাম নিয়ে কথা বলছি, প্রোগ্রামের একটা ভালো নাম আছে, হেডলাইন আছে, সেগুলো নিয়ে জানতে চাবো। শুভ সকাল আপা, গুড মর্নিং রিচার্ড, ওয়েলকাম টু দ্য স্টুডিও। গুড মর্নিং, নাইস টু বি হিয়ার। আমার তরফ থেকে শুভ সকাল। ধন্যবাদ ধন্যবাদ। How are you doing, Richard? Very comfortable, thank you very much. Enjoying my stay in Bangladesh this time around. So here is a question for all of our guests. We ask, it is a must, that how they start their day. How do you start your day? Coffee. With a coffee. It's got to be coffee. So that is where the coffee is here. This is perfect. Sir, this is yes. the coffee. Yeah. Thank you very much. It has to be coffee. Nothing begins without coffee. Okay. And you start your day early? I mean, like... Today was very early, I have to say. It was a little early. Yeah, I try to get a prompt start. It's coffee, the physical newspaper. And then I will begin my day. And it could be in the studio, it could be writing, it could be editing photographs. So, yeah, but coffee, newspaper, and then I have breakfast later in the morning. Okay. Because I am dieting, you see. Oh, okay. I need to diet. Best of luck with that. Yes. So Bangladesh is not a great place for dieting because the food are delicious. So I'm now know. staying in Brihatha Foundation, and the cooking there is extraordinary. I've tasted nothing like it. It really is something So else. your dieting strategy is becoming a little hard nowadays? It's impossible. It's impossible. আচ্ছা আপা, আপনার দিনের শুরুটা একটু যদি বলতেন। আমার দিনের শুরু সবসময় অনেক দেরিতে হয়। আচ্ছা, অনেক দেরি মানে কখন আবার? না বলি, কিন্তু মানে আমার দিনের শুরু আসলে দিনের উপরে বেস করে। যেরকম আজকে দিনের শুরুটা অনেক জলদি হওয়ার ছিল, আমার রিচার্ডকে পিক করার ছিল, সো আমার হয়ে গেল। আর যদি আমি একটু অবসর পাই তাহলে আমি ইচ্ছে করি একটু দেরিতে উঠি, একটু আরাম করে উঠি। আর কখনোই কোনো বাধা ধরা প্ল্যানের মধ্যে থাকে না আমার জিনিসপত্র। আমার সবকিছুই, সব কাজই আসলে কি বলবো, ভার্সেটাইল। তো আমার সকালও ভার্সেটাইল হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, মোটামুটি হচ্ছে সকালবেলা উঠে সব কম্পিউটারে একটু বসি আমি মাঝে মাঝে কাজ টাজ থাকলে, আর না হলে আমি জাস্ট নিজেকে আরাম দেই। যে একদম একদম, দিস ইজ হাউ ইট শুড বি। আরাম খুবই গুরুত্বপূর্ণ। আরাম খুবই গুরুত্বপূর্ণ। তবে ফৌজিয়া যেটা বললো যে আসলে মানুষের যেটা হয় যে আমার মনে হয় যে কে কি করে এটা তো আসলে আমরা এখানে বুঝতে পারি। আপনি যেহেতু শিল্প নিয়ে কাজ করেন, ওইখানে সব সময় পার্টিকুলার কোনো একটা ডিসিপ্লিন মেনে চলা, কিংবা মানে যেভাবে আপনি আপনার স্বাধীন মতো আর কি দিন যাপন করাটা যেটাকে বলে আর কি। আচ্ছা, আমি কিন্তু একটা সময় ফুল ফ্লেজড চাকরি করতাম। আমি রেডিওতে কাজ করেছি, আমি অ্যাডভার্টাইজিংয়ে কাজ করেছি, তারপরে ছেড়ে দিয়ে একদম পুরোপুরি আর্টে চলে আসা। কিন্তু আর্টে আসার পরেও আমি যেটা হতে দেইনি বা আমি নিজে খুব পছন্দ করি না, লেবেলড হওয়া। হ্যাঁ, যার কারণে আমি আসলে আর্টের বিভিন্ন ধারায় কাজ করি। চিত্রশিল্পীও আমাকে ভাবে বলা যায় না। আমি নট ইনটু পেইন্টিং, আমি ড্রয়িং করি, আমি লেখালেখি করি, মানে মাল্টিডিসিপ্লিনারি আর্ট যেটাকে বলে আমি সেটা করি। এই আমরা কিছুক্ষণের মধ্যে আমার একটা কাজ নিয়ে কথা বলবো, সেখানে আমি কিউরেটিং করেছি। আমরা বলেই ফেলি এই জায়গাটায় কথা বলবো। এই জায়গাটায় আমরা আসি। আজকে আসলে যেই হেডলাইন দিয়ে আমরা কথা বলবো, হোয়ার দ্য লোটাস গ্রোস আর রিটার্ন হোম, এইটার ব্যাপারে যদি আমাদের ফৌজে একটু বলেন, যে ডিটেইল বলেন যে কি করছেন, মানে যে একসাথে কোলাবোরেটিভলি করছেন, কাদের সাথে করছেন। আচ্ছা, এইটা আমি বলবো, এটা হচ্ছে আমাদের আমার সাথে আছে রিচার্ড, দেখলেন, এবং রিচার্ড এবং সৌনক দাস, আমাদের দেশের একজন ফটোগ্রাফার, খুবই ইয়াং, ও এখন নেদারল্যান্ডসে আছে। সো আমরা একজনকে অনেক আগে থেকে চিনি। এটা আপনি ফ্রেন্ডস প্রজেক্টও বলতে পারেন। এই প্রজেক্টটা হয়েছে কারণ আমরা একজনকে খুব ভালো মতো চিনি, একজনের হয়তো আদর্শ বিশ্বাস করি, যদি আমাদের চিন্তা ভাবনার ডিফারেন্সেস আছে, কিন্তু এবং সবচেয়ে বড় কথা একজনের কাজকে অ্যাডমায়ার করি। হ্যাঁ, তো রিচার্ড এবং সৌনক দুজনকে প্রায় 6 বছর ধরে চেনে, আমিও রিচার্ডকে 6 বছর ধরে চিনি, এবং এর মধ্যেই আমাদের একজনের সাথে আরেকজনের পরিচয় হয়, কাজের দেয়া নেওয়া হয়। তো দেখা গেল যে রিচার্ড যেটা করে, রিচার্ড কিন্তু খুব মজার ছবি তুলে। গতবারও বাংলাদেশে এসে এমন সব জিনিসের ছবি তুলেছে যেটা আমি কল্পনাই করতে পারি না। নর্মাল বিল্ডিংয়ের ছবি তুলেছে, রাস্তার ছবি তুলেছে, যেগুলো আসলে আমাদের দেশে হয় পুয়ার পিপল
হাংরি পিপল টাইপের ছবি ওঠে, নয়তো প্রাকৃতিক দৃশ্যের ছবি ওঠে। মাঝে মাঝে নর্মাল আমাদের মানে মধ্যবিত্তর ঘর বাড়ি জানালার ছবি আমরা বিদেশিদেরকে ওভাবে তুলতে দেখি না, ও যেভাবে তুলেছে। হ্যাঁ, তো এগুলোকে ও আবার ছবিগুলোকে কেটে কেটে কোলাজ বানিয়েছে এবং প্রচুর হেরিটেজ নিয়ে কাজ করেছে। আমার নিজের হিস্ট্রিতে খুব আগ্রহ, তো হেরিটেজ আমাদের যে পুরান ঢাকার, তারপরে বাগেরহাটের কিছু হেরিটেজ বিল্ডিং, ষাট গম্বুজ মসজিদ, সব কিছু মিলিয়ে ও খুব ইন্টারেস্টিং কোলাজ করে। প্রাথমিকভাবে একটু অন্যরকম লাগে দেখতে, কিন্তু ও যখন ওটার ভিতর দিয়ে যায়, যখন গল্পগুলো বলে, তখন ইউ ক্যান রিয়েলি রিলেট টু। আচ্ছা, আর আমি নিজে যেটা বলছিলাম, আমি নিজেও হিস্ট্রি নিয়ে খুব ইন্টারেস্টেড। ওর অ্যানথ্রোপোলজি অ্যান্ড আর্কিওলজি এই জিনিসগুলো আমাকে অনেক ইন্টারেস্ট দেয়। সো ও রিচার্ড ইনটু অ্যানথ্রোপোলজি অ্যাজ ওয়েল অ্যাজ হিস্ট্রি। সো ওভাবে করে ও কাজটা শুরু করে এবং ওর প্রথম এক ঝাঁক কাজ হয়ে যায় শুধু বাংলাদেশের ওর তোলা ছবিগুলো দিয়ে। পরবর্তীতে এই সৌনক যে ছেলেটা, ও খুব সুন্দর সুন্দর ওর ছবিগুলো একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলেছে ও রাতে। সেটা হচ্ছে আমাদের মেট্রো রেল এবং যে ফ্লাইওভারগুলো হয় ওগুলোর যে যখন মেকিং হচ্ছিল তখন ও দেশে ছিল, তো ওই থামগুলোর ছবি ও তুলেছিল। ওটা রিচার্ড ভালো বলতে পারবে, খুব আলোড়িত করে। তো যাই হোক, এই কাজগুলোর ভিতর দিয়ে আবার এবং রিচার্ড হয় কি, ওর যেসব স্কাল্পচার, যেসব কোলাজ করে, ওগুলো দিয়ে আবার স্কাল্পচার করে ওই স্ট্রাকচার থেকে। তো ওখান থেকে একটা স্কাল্পচার দিয়ে আমি কবিতা লিখেছি, আবার একটা কোলাজ নিয়েও আমি কবিতা লিখেছি। তো এই সব কিছুর কাজগুলো কিন্তু বিভিন্ন সময়ে অনলাইন অফলাইন জায়গায় এক্সিবিটেড হয়েছে। ইংল্যান্ডে হয়েছে, তাশকিলে হয়েছে, দুবাইতে। তো আমি ভাবছিলাম যে কেন আমাদের দেশে না, আচ্ছা জিনিসগুলো তো আমাদের। হ্যাঁ, তো সেজন্যই আর কি আমি হঠাৎ করে, এটা ডিসেম্বরে আমার হঠাৎ করে মনে হলো রিচার্ডের একটা কাজ আমাদের এশিয়ান বিয়েনালে ছিল। তো ও বলছিল যে মনে হচ্ছে কাজটা যেন দেশে ফিরেছে। আমি তাহলে তো আমাদের সব কাজ দেশে ফেরা উচিত, সবার তো ঘরে ফিরতে ইচ্ছা করে, তাহলে সবাইকে ঘরে ফিরিয়ে আনা হোক। তুমি যখন দেশে আসছো, ও আসতে পারেনি বিয়েনালের সময়, ওর বাবা মারা গিয়েছিল, সো ও বলছে একটু দেরিতে আসবে। আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন আসছো আমরা একটা এক্সিবিশন প্ল্যান করি, তোমার সব কাজ দেশে ফিরুক, আমাদের দেশে, সেখান থেকে আসে। এটা আসা, বাহ। একটু রিচার্ডের কাছে আমরা যাই। হ্যাঁ, রিচার্ডের কাছে যাওয়ার আগে আমার মনে হয় কলি দর্শকদের একটু আমাদের জানিয়ে রাখার দরকার। আমরা যে এই প্রদর্শনীটার কথা বলছি, এটা ব্রিটিশ কাউন্সিলে হচ্ছে 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এটা হচ্ছে, এবং সময়টাও আমি কোথাও দেখেছি যে এটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যে প্রদর্শনীটা চলছে, এটার হেডলাইন হচ্ছে হোয়ার দ্য লোটাস গ্রোজ আর রিটার্ন হোম। আমার মনে হয় জি আপনি রিচার্ডের কাছে। So Richard, we were just discussing about your show basically. So she just explained the whole thing and concept as well. So she was explaining that you got very attracted with Sonak photography. Yes. What was that? We did a talk at the British Council on the opening of the exhibition. And I was walking around and doing my normal kind of speak, this is about this, this is about this. But for the first time with Sunak's photographs, I noticed how abstract they were. They're really strong black and white photographs. They're taken at night time. There's the subject is completely separate from, there's no distraction. Yeah. So you see the flyover, you see the column, and you may see the odd person in the footing below the flyover, but they're really empty. So in a kind of they're very singular, they're very striking, and they're very efficient. So there's nothing else in the way. You just see the image. And so for my work, my work tends to be, there's too much in it. There's so many little bits, so many little parts of the collage. As an aspiration, I thought it's sending a very clear message within the image itself. There's no distractions. So for me, that was very attractive, as well as the aesthetic of it being black and white, and just a great composed photograph. And I knew Sunak. I got to know Sunak, and through that we talked about collaboration with the British Council over many years, and for me it was about developing a trust with Sunak and also with Fuzia, a kind of a spiritual trust, a creative trust, so we could then exchange and collaborate. So this is the story of beginning where the lotus. I think so.
And how was the responses in the UK and the Dubai what Fauzia was saying about? I think positive, and I think people were intrigued how I collected the photographs or why I took certain photographs, and then I'd cut them up and I'd tie them into the background paper. So instead of just being cut on the surface, they're welded into the surface, so they become part of the ground. So the buildings come from Bangladesh. They're born in Bangladesh, but so when I take photographs, I want to tie them into the ground, as it were. People are intrigued by the photographs themselves, and why do you choose those? Well, it's about hybridity. When you go around Danmondi, there's a photograph I've called Danmondi cake, and you see Danmondi cake. Danmondi cake. So you go to the cake shops and you see these incredible cakes. So you go around Danmondi and you see these incredible. They're like cakes. They're like sweets, and they're full of decoration. And the decoration comes from Greece. You may get a bit of European modernism. You'll get a bit of hints of heritage architecture from Bagarat, or from the old Dhaka, or Khulna. So you get this mixture. So you've been there as well? Yeah. I travelled Sylhet, Khulna, Jeshore, Bagarat, Hulahat, and then the Star Ferry into Dhaka many years ago. You went to Cox's Bazar as well? No, Chittagong. I went to Chittagong. Okay. So it's that hybrid nature, and of course you can start to make a discussion about why certain things are chosen, who says what's good taste, but it's almost as if the architects have a book of international style, and they say, oh, let's have a little bit of that one. That's nice, let's have this one. But I think that's changing a little bit now with contemporary architecture in Bangladesh. There's more of a movement to go back to heritage, to something that is truthful and authentic about Bangladesh. I see. We will come back to you again, Richard. ফজিয়া, আপনি একটু বলবেন যে লোটাস গ্রোজ, এই ব্যাপারটা আমি আসলে এখন আমার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। ওয়ার দ্য লোটাস গ্রোজ, এই লোটাস মানে আমরা বাংলাতে বলি যে গোবরে পদ্ম ফুল, হ্যাঁ, মানে এমন একটা জায়গাতেও একটা লোটাসটা গ্রো করে আর কি, পদ্ম ফুল জন্মায়। ওই জায়গা থেকে আমাকে যদি একটু রিলেট করেন। প্রথমে বলি যে ওর একটা কাজ আছে, সেটা হচ্ছে what is the name of where the lotus grows, the full name? All the beautiful people live where the lotus grows. So there was the name of a collage. Okay. And একদিন ও আমাকে বলল যে এই কোলাজটা যাবে হচ্ছে একটা অনলাইন এক্সিবিশনে। বলল যে আমি চাই এটা নিয়ে তুমি একটা কবিতা লেখো। কিন্তু যেটা আমি আগেও বলছিলাম যে আমাদের তিনজনের মধ্যে একটা ব্যাপার আছে, আমরা কেউ কখনো একজনকে ওভার পাওয়ার করার চেষ্টা করি না, এবং আমাদের আইডিয়া একজনের উপরে আমরা কখনো দেই ইমপ্লিমেন্ট করি না। তো ও কথা বলেন তো আইডিয়া না আইডিয়া নিয়ে কথা বলি, কিন্তু কথা হচ্ছে যে মানে ও কোলাজ বানিয়েছে, আমি ওর জন্য কবিতা লিখবো, কিন্তু সেটা একদমই আপনার মতো হতে হবে। মানে ও কি চিন্তা করে কোলাজ বানিয়েছে এটা ব্যাপার না, কোলাজ দেখে আপনি কি ভাবছেন সেটা নিয়েই আপনার লেখাটা হতে হবে। তো এটা যখন হলো তখন আমি বললাম যে আমি শুধু এই ওয়্যার দ্য লোটাস গ্রোজ নামটা নেব। তারপর আমি একটা কবিতা লিখলাম। এত বছর পরে আমরা যখন ব্রিটিশ কাউন্সিলে আবার ফেরত আসছি, তখন আমাকে বলছে যে একটা সুন্দর নাম দাও। আমি বললাম যে ওয়্যার দ্য লোটাস গ্রোজ, দিস ইজ দ্য অনলি নেম আই রিয়েলি রিমেম্বার। অ্যান্ড আমার কাছে খুব, কেন এই যে আপনি বলেন গোবরে পদ্ম ফুল, আমার কাছে কি ওই সমস্ত আমাদের যে ফ্লাইওভার থেকে শুরু করে সব থামটাম সব কিছু দেখে আমি ভাবি যে আমরা সবসময় বলি না যে এইটা শায়েস্তা খান আমলের, এটা মোঘল আমলের, এটা ব্রিটিশ আমলের, অমুক গভর্নমেন্টের আমলের, তমুক গভর্নমেন্টের আমলের। একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে যারা বানায়, যাদের কখনো নাম থাকে না, কিন্তু এই সমস্ত সুন্দর জিনিসের সাথে হয়তো ওদের একটা ভালো ছবিও নেই, ওরা কখনো এগুলোতে চড়ে না, ওঠে না, বসে না, কিন্তু এই মানুষগুলো বানিয়ে যাচ্ছে, এই মানুষগুলো আমাদেরকে সুন্দর করছে, যাদেরকে আমরা সুন্দর দেখি না। এই সুন্দরের নির্মাতা যারা তারা যথেষ্ট সুন্দর বলেই সুন্দর নির্মাণ করতে পারে, ওরা মানুষ হিসেবে খুব সুন্দর। আমাদের বাংলাদেশের মানুষ, লাস্ট টাইম যখন রিচার্ড চলে যাচ্ছিল ও বলছিল ওর খুব মন খারাপ, কারণ বাংলাদেশের মানুষের জন্য ওর মানুষকে খুব অ্যাট্রাকটিভ লেগেছে,
সব কিছুর মধ্যে ও বাংলাদেশের মানুষের জন্য এবং আমি সত্যি দেখেছি ওর চোখে পানি চলে আসছে এবং ও গতবার ও খুব সাধারণ মানুষের সাথে মিশেছে এবং আমি ওর মধ্যে আবেগটা দেখেছি। তো সব কিছু আমি একসাথে রিলেট করেছি যে ওর কাছে লোটাসটাকে, এটা আমি ইন্টারপ্রেট করেছি যে ওর কাছে লোটাস হচ্ছে বাংলাদেশের মানুষ, যা আমরা সবসময় বলি যে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছি, তারপরে আমরা এখানে বসবাস শুধু করছি না, আমরা শাইন করছি এবং খুব লো মেইনটেনেন্স, জাস্ট লাইক লোটাস। ততটা আমরা নানা রকমের কমপ্লেইন করি, কিন্তু আমরা এখানেই আছি, এখানেই ভালো থাকছি, সবচেয়ে সেরাটা এই দেশ থেকেই নিচ্ছি এবং এই দেশকে দিচ্ছি। একদম আমাদের সাধারণ মানুষরাই কিন্তু এই দেশকে দিচ্ছে, যারা দিচ্ছে সাধারণ মানুষরাই দিচ্ছে। এত সুন্দর সুন্দর যে নির্মাণ হচ্ছে, হ্যাঁ এটা কারা বানাচ্ছে? সাধারণ মানুষ বানাচ্ছে, সাধারণ মানুষ দিচ্ছে, নেওয়ার চেয়ে বেশি দিচ্ছে। এটা হচ্ছে ঠিক পদ্মফুল যেরকম, সে কম নেয়, দেয় বেশি, একদমই তাই। ফৌজিয়া, আরো কথা হবে। রিচার্ড, উই হ্যাভ টু টেক আ ব্রেক, সো আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আসছি। অবশ্যই আমরা একটা বিরতিতে যাব। আমরা কথা বলছিলাম যে লোটাস কি করে আসলে সাধারণ মানুষরা লোটাস হতে পারে এবং কম নিয়ে বেশি দিতে পারে, সেই গল্পটা আমরা বলবো। বিরতির পর ফিরে আসছি আমরা কিছুক্ষণ। সাথেই থাকবেন দর্শক, একটু পরেই ফিরছি। সকালের বাংলাদেশের সাথে আছেন আপনারা। আমরা যে ব্রিটিশ কাউন্সিল একটা প্রদর্শনী হচ্ছে, সেই প্রদর্শনী কথা বলছিলাম, ওয়ার দ্য লোটাস গ্রোজ আর রিটার্ন হোম। আমাদের সাথে আছেন রিচার্ড এবং ফজিয়া, তাদের সাথে আমরা কথা বলছিলাম যে কিভাবে লোটাস গ্রো করে এবং অন্যান্য বিষয় নিয়ে। একেবারে একটু রিচার্ডের কাছে যেতে চাই। সো রিচার্ড, you are participating this event. Definitely we want to know how you are feeling about the whole concept and all. Also, I have a personal question that you definitely explore our culture, our artwork as well. So how do you find the difference or the connection between others? I mean, like, you have been through different cities and countries, you have seen a lot of artwork and all. So how do you find the difference or the bridge or the collaboration in our artwork and others? I think what I've noticed in the last few years, I've been coming here since 2011. I think it's very important because there's so many traditional folk arts that are rooted in the ground and in the spirit and in our minds. That there is a belief that a country like Bangladesh shouldn't look towards the West or to China or to the great European traditions, but to actually develop its own authentic contemporary art movement. And you see that with the Samdani Foundation and the Brihata Foundation. They're very much trying to do something that is local but also international. So the identity of the artist maintains Bangladeshi. We're all informed by many things, but it's critical that any artist has a degree of truth in terms of what they do, and avoid pastiche, rather like the architecture I was talking about before, where you get a pastiche. But strangely, with the architecture, there's still a kind of a local heritage that comes through. How all these things are put together, you can still recognize that it's in Bangladesh. In the same way you get a similar thing happening in the UK or in Nepal or India, you'll still, even though there's so many different styles, you'll say that could only happen in Kathmandu Valley. That could only happen in a village outside Bagarat as you cycle around. So even though there are all these influences, how an artist or an architect puts these things together, they can still maintain an authenticity. And sorry. On that note, since you are an educator too, I was reading your bio. So did you have the opportunity to look around the curriculum of the Dhaka Arts College? We call Charukolas. So did you see anything difference in the curriculum? As you said, we have to focus on the root of Bangladesh. I visited there a few years ago, and it was rooted in technique, but also there was a lot more critical engagement going on. So people were asking questions, and you see this in somewhere like Chobi Mela, the photography exhibition.
and with DRIC and Pashala, where that critical engagement is becoming clearly very, very important. My involvement with British Council was with schools. I used to be a school teacher in the UK, head of department, and I was part of a program called Rivers of the World. So I came over here with a few other teachers and we worked in schools in Sylhet, and we observed. And of course, the differences were vast in terms of resources and so forth. What we tried to do was to offer the teachers the opportunity to ask the question in terms of how a student would interpret a certain theme or topic, and just open up that kind of critical engagement. Very, very simple thing to do, but it depends on the resources and it depends on the nature of the environment one is in. একদমই তাই। থ্যাংক ইউ রিচার্ড। একটু দর্শকদেরকে একটু বলে দিই রিচার্ডের কথাটা। রিচার্ড আসলে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে ধরে রেখেই যদি আমরা আগে বাড়তে পারি, তাহলে হয়তো আমাদের সংস্কৃতির মধ্যেও, আমাদের আর্টের মধ্যেও আমাদের সংস্কৃতিটা বেঁচে থাকবে। এই চেষ্টাটা যেন আমাদের মধ্যে থাকে। আমরা যেন পশ্চিমা দেশকে অনুকরণ করতে যেয়ে নিজেদের সংস্কৃতিকে ভুলে না যাই, সেই চেষ্টাটা আমাদের মধ্যে যেন থাকে। একদম মোটা দাগে এই কথাটাই রিচার্ড বলার চেষ্টা করেছেন। একটু ফৌজি আপনার কাছে যাই। জি আপা, আসলে এই যে আপনাদের শোটা নিয়ে কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগেই, এই শোটা কারা দেখতে পারবে, কারা আসতে পারবে, কেউ চাইলে এখানে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু জানাতেন। আমাদের শোটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে, এবং সেটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলে। যে কেউ, এভরিওয়ান ইজ ওয়েলকাম, এবং শুক্র শনি সেদিনগুলোতেও যেতে পারছেন। মানে জাস্ট যে কেউ আসতে পারে, যে কেউ। আচ্ছা, কতদিন পর্যন্ত থাকছে? এটা থাকছে 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ পর্যন্ত। এবং ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে করার একটা বড় কারণ হচ্ছে, যেটা রিচার্ড বলছিল, যে রিচার্ড রিভার্স অফ দ্য ওয়ার্ল্ডের হয়ে এসেছিল, এবং ওটা তো ব্রিটিশ কাউন্সিলের এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। সো ইট ওয়াজ লাইক আ রিটার্ন হোম, কিন্তু ওখান থেকে এসছে, যে যেখানে এটা শুরু হয়েছিল সেখানেই আবার এটা ফিরে এসেছে একদম ব্রিটিশ কাউন্সিল। অ্যান্ড উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ব্রিটিশ কাউন্সিল যে উই গট অল দ্য, মানে এই আমাদের যে প্রোগ্রামটা, এটা জাস্ট হচ্ছে ব্রিটিশ কাউন্সিল সেটা না, ইটস ফুললি সাপোর্ট বাই ব্রিটিশ কাউন্সিল। এবং আর কোনো পার্টনার আছে আপনাদের সাথে? আমাদের সাথে আছে বৃহত্ত। আসলে আমার যে প্রজেক্টটা, এটা আমি শুধু এক্সিবিশন বলবো না, ইটস এ বিগ প্রজেক্ট। আচ্ছা, সো প্রজেক্টটা দুই ভাগে ভাগ করা হয়েছে, এপিসোড 1, এপিসোড 2। এপিসোড 1-এ হচ্ছে এক্সিবিশন, যেটা আমরা ব্রিটিশ কাউন্সিলে করছি, এবং এপিসোড 2-তে আছে হচ্ছে রিচার্ডের রেসিডেন্সি, যেটা বৃহত্তর কথা বলছিল রিচার্ড। তো বৃহত্ত আর্ট ফাউন্ডেশনে রিচার্ডের এখন একটা রেসিডেন্সি চলছে। যেটা এক্সিবিশনে হয়েছে সেটা হচ্ছে গত 6 বছরে রিচার্ডের বাংলাদেশকে নিয়ে যা কাজ, মানে এটা পাস্ট, কিন্তু সেগুলো ও দেখেনি, কিন্তু সোনাকে ছবি দিয়ে দেখেছে, কিছু ও দেখে গিয়েছে। এখন হচ্ছে যে ও বাংলাদেশে এসেছে, ও এক্সপেরিয়েন্স করছে, যা কিছু ওর কল্পনায় ছিল সেটাও এখন বডিলি এক্সপেরিয়েন্স করছে, এবং সেই সাথে সাথে আরো কিছু নতুন জিনিস সে বৃহত্ত থেকে নিচ্ছে, এবং ওর সামনে যে কাজগুলো হবে ওটার একটা ফাউন্ডেশন এখন বৃহত্ততে ক্রিয়েট হচ্ছে। এবং সেখানে যেটা আরো হবে সেটা হচ্ছে, আমরা 16 তারিখ একটা ওয়ার্কশপ হবে, সেটা হচ্ছে টেক একাডেমি। এটা বাচ্চাদের একটা, ওরা ওখানে রোবোটিক্স থেকে শুরু করে অনেক কিছু শিখে। টেক একাডেমি, দ্য টেক একাডেমি। তো টেক একাডেমির বাচ্চারা আসবে, ওর সাথে ওয়ার্কশপ করবে, এবং সোনাক অনলাইনে ওদের সাথে অ্যাড হবে। এবং এখানে বলি, টেকনোলজি আনার একটা কারণ আছে। আমাদের এক্সিবিশনের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওখানে ভিআর, হ্যাঁ আমি এটা দেখছিলাম, ওই জায়গাটাতে আমরা আসবো, কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, একটু বড় করে শুনতে চাই ব্যাপারটা। সো আমরা আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি দর্শক, একটু পরেই আবারও ফিরছি। বিরতি থেকে ফিরে এই ভিআর এর যে কথাটা বললো, পরের যে অংশটা বললো, যে এপিসোড 2, আমরা এগুলো নিয়ে রিচার্ড এবং ফৌজিয়ার সাথে কথা বলবো। সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, এবং আপনাদের সাথে আছি আমি কলি, আছি এমদাদ, এবং আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন ফৌজিয়া মাহিন চৌধুরী, আমাদের সাথে আছেন রিচার্ড ক্রুকস, এবং আমরা তাদের সাথে গল্প করছিলাম তাদের একটা প্রদর্শনী নিয়ে, যার নাম হচ্ছে ওয়্যার দ্য লোটাস গ্রো। এবং যখন আমরা কথা বলছিলাম, রিচার্ড আসলে একজন ব্রিটিশ শিল্পী, ওখান থেকে ব্রিটিশ কাউন্সিলের এই আয়োজনটাতে তারা আছে। আমরা এটাই জানতে চাচ্ছিলাম, যেটা ফৌজিয়া বলছিল, তার বলা যেতে পারে যে একসাথে তারা কাজ করছে, পার্টনার। এই জায়গাতে রিচার্ড, ইউ আর ডুইং দ্য রেসিডেন্সি অ্যাট বৃহৎ, হোয়াট শি ওয়াজ এক্সপ্লেইনিং ইন বাংলা। সো কুড ইউ প্লিজ এক্সপ্লেইন মোর?
I'm working with an artist called Shubot, and he is a traditional folk artist. He makes tepa putul sculptures, and we're working together. They can inform and improve each other's work. So that's the main aspect of the residency, and at the same time, I'm going to be developing some new work or some new research that will go into future works that hopefully one day they'll return home again. We'll see. But talking about Subodh, it's a pilot program by Brihata, and they're going to continue doing this program over the next few years. But I had the great honor of trying to make the objects that you can see that Fuzia has wearing. One of, yes, a little folk art there. And I thought, okay, I'm a sculptor. I should be able to do this. It took me 1 hour to make a tiny little sculpture. Meanwhile, Subosh had made 4, and he had to finish mine off. The technical skill that these artists have is quite phenomenal. So, I mean, that was something to aspire to myself. But so what we're trying to do is add something to each other's work. So Subodh has a tradition, a folk tradition of making artwork, and so what we're trying to do is maintain that, again, that authenticity, that heritage, but add maybe another layer on top. Yeah. And the same with myself. I'm observing how he's working, and we're going to be using casting techniques and molding techniques. So I'm going to adapt those into my own work as well. So it's a two-way street. Yeah, definitely. সুবোধের ব্যাপারে আপনি একটু কিছু বলবেন? আসলে ও রেসিডেন্সিতে আছে। সুবোধদা হচ্ছে আমাদের রাজশাহীর একজন কারিগর, উনি টেপা পুতুল বানান। তো বৃহত্ত এই আয়োজনটা করেছে বৃহত্ত আর্ট ফাউন্ডেশন, যেটা আমাদের চারুকলার টিচার যিনি আছেন বিশ্বজিৎ গোস্বামী, উনি ইজ ওয়ান অফ দ্য কো ফাউন্ডার্স। তো ওনার আয়োজন আসলে এটা, মানে যখন রিচার্ডকে আমি রেসিডেন্সির কথা আলোচনা করছিলাম, তখন উনি বললো যে তো রেসিডেন্সির মধ্যে এটাও একটা পার্ট হতে পারে। সো এই জিনিসটা এক্সপ্লোর করা, এটা রিচার্ডের জন্য নতুন। অ্যান্ড মানে ওদের দুজনের মধ্যে একটা ব্যাপার আছে, দুজনে আঙুল দিয়ে কাজ করে, দুজনে স্কাল্পচার, ডিফারেন্ট বাট সেম থিং। সো এটা একটা। এরকম কত মানুষ আমাদের দেশে কত কোনায় আছে, নানা রকমের জিনিস তৈরি করে, নানা রকমের আর্ট ওয়ার্ক করে, কিন্তু তারা হয়তো নিজেরাও জানে না এটা একটা আর্ট ওয়ার্ক। অ্যাবসলিউটলি। এবং আপনি যদি দেখেন যে বৃহত্তর এই ব্যাপারটাও কিন্তু আমাদের সেই ন্যারেশনের সাথে যাচ্ছে, যে একটা কমনারকে অ্যাকচুয়ালি কমনার বলা উচিত না, কিন্তু বোঝার জন্য আসলে মানে সূত্রে কথাটাকে ফেলার জন্য যদি আমরা বলি, একজন কমনারকেই মানে ওই যে সেই জায়গাটাতে বিচার করবার জন্য তো সেই দৃষ্টিভঙ্গিটা দরকার, সেই চোখটা দরকার, দেখতে হবে তাদের কাজটাকে, তাদের সৃষ্টিটাকে মানে কতখানি তারা করতে পারছে, সেই আলাদা দৃষ্টিভঙ্গিটা তো থাকা জরুরি, তাহলেই তো মূল্যায়ন করাটা সম্ভব হবে। জি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমাদের এখানে যেটা হয়, আর্টিসানরা সেই অর্থে মূল্য তো পায় না। হ্যাঁ, আমরা নিজেরাও জানি ভাবে। তো ওইটাকে আমরা আসলে সবাই মিলে কোলাবোরেশনের মাধ্যমে ওই ব্যাপারটাকে একটু হাইলাইট করা, তাদের মূল্যায়নের একটা ব্যবস্থা করা, এটা একটা চেষ্টা। আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াবো। না, এই চেষ্টার জায়গাটাকে আমরা সাধুবাদ জানাই ফৌজিয়া। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আছে, একটা অংশ বিরতির আগে বলছিলাম ভিআর নিয়ে আপনারা এখানে এই জায়গায় এই অংশটা যদি কভার করেন। হ্যাঁ, ভিআর এর ব্যাপারটা যেটা হচ্ছে যে সোনাক ওর একটা স্কাল্পচার নিয়ে ভিআর করেছে, ওটা আমাদের এক্সিবিশনের একটা হাইলাইট। এবং যে এই প্রথম রিচার্ডের একটা ডিজিটাল কাজের সাথে এটা আরেকটা কোলাবোরেশন, ডিজিটাল, এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। সো এটাকে আমরা আবার আমাদের এইখানেও আনতে চাচ্ছি, সেটা হচ্ছে টেক একাডেমির বাচ্চাদের সাথে সোনাকের নেতৃত্বে ও আবার একটা মানে একটা ওয়ার্কশপের মতো হবে। সেটা হচ্ছে 16 তারিখ, এবং আমরা 17 তারিখ ওটারই একটুখানি এক্সিবিশন করার চিন্তা করছি। সো দিস ইজ দ্য প্ল্যান। আর সব কিছুর ইয়েতে সাপোর্টে আমরা মানে ওভারঅল এই ওয়ার্কশপেরও এবং আমার এক্সিবিশন দুটারই সাপোর্টে, যেটা বলছিলাম, ব্রিটিশ কাউন্সিল আছে। অ্যান্ড এখানে আমি একটা কথা বলতে চাই যে ব্রিটিশ কাউন্সিলে কিন্তু কোভিডের পরে আমাদের এক্সিবিশনটাই ওয়ান অফ মানে প্রথমভাবে একটা বড় এক্সিবিশন, এবং এটা দিয়ে কিন্তু ব্রিটিশ কাউন্সিল দরজা খুলে দিল আমার মতো আর্টিস্টদের জন্য, যারাই একটা ভালো প্রজেক্ট নেই। এটা অ্যাকচুয়ালি আমি জানাতে চাই আজকের প্রোগ্রামের থ্রুতে যে দিস ইজ এ গুড নিউজ, যে তাদের জন্য দরজা খুলে গেছে। তো একটা ভালো প্রজেক্ট
একটা ভালো প্রজেক্ট এবং সিনসিয়ার অ্যাপ্রোচ ক্যান উইন দেম। আমার মতো হয়তো তারা সামনে আরো বড় বড় এক্সিবিশন নিয়ে এবং আসবে। এটা হাউ নাইস অফ ইউ ফৌজিয়া, আপনি এই যে সুন্দর করে এটা এক্সপ্লেন করলেন, আরো অনেককে আগ্রহের সাথে জানালেন, মানে এটা আসলে খুবই সাধুবাদ পাওয়ার মতো। ধন্যবাদ আপনাকে। আপনি এই যে সুন্দর মন মানসিকতা রাখেন, এটা জরুরি। এই জায়গাটা যদি থাকে তাহলেই হয়তো চিত্রশিল্প বলেন অথবা মানুষে মানুষে ভালোবাসা বলেন অথবা পদ্ম ফুল বলেন, লোটাস বলেন, এই সব সুন্দর সবকিছু হয়তো থেকে যাবে। জি অবশ্যই, এবং আমরা চাই যে আপনারা আসেন আমাদের এক্সিবিশনে এবং সবাইকে বলবো যে প্লিজ আসেন, দেখে যান। 19 তারিখ পর্যন্ত আছে এবং ওই যেটা বলছিলাম যে আর্টিস্ট যারা তারাও অবশ্যই আপনারা আপনাদের প্রজেক্ট নিয়ে এগিয়ে আসেন, কারণ আমরা সবসময় একটা হেজিটেশনের মধ্যে থাকি, মনে হয় যে বোধহয় উই আর নট ইনাফ, কিন্তু আমার মনে হয় যে যদি সিনসিয়ার অ্যাপ্রোচ থাকে এবং মানে প্রজেক্টে যদি দম থাকে তাহলে এটা ভেরি পসিবল অ্যান্ড যেন এটা উইন করতে পারে এবং হ্যাঁ ডেফিনেটলি। অ্যান্ড আমি অবশ্যই একটু থ্যাঙ্কস জানাবো শেষ করার আগে টু ব্রিটিশ কাউন্সিল, বৃহত্তর টেক একাডেমি টু বি উইথ আস, এবং আমাদের সাথে প্যানেল ডিসকাশনে তন্ময় ছিল, শেজাদ ভাই ছিল। মানে আমরা অনেক সময় সৃষ্টি জগতে রাইভালরি নিয়ে কথা বলি, বন্ধুত্ব নিয়ে কিন্তু সেভাবে কথা বলি না, কিন্তু আমার প্রজেক্টটা পসিবল হয়েছে বন্ধুত্বের কারণে, একজনের প্রতি বিশ্বাসের কারণে এবং সবার সার্বিক সহযোগিতার কারণে। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ফৌজি আমাদের সাথে আসলেন। রিচার্ড, একেবারে this the end of the show, your last part. So would you like to say anything to the audience? You're very welcome to come and see the show. Thank you, Fuzia, for your extraordinary curation and the generosity of British Council, Brahata Tech Academy. It wouldn't happen without any of that collaboration. So you're very welcome. Please come. We'll be there later today, and then possibly Saturday, possibly Sunday as well. So Great. all the very best. Thank you very much. For you guys, and also good luck with the show as well. এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপা। মানে আপনারা অনেক ভালো করেন সেই প্রত্যাশায় রইল, এবং রিচার্ড যে কথাটা আসলে বললো, ফৌজিয়াও একই কথা বলেছে, 19 তারিখ পর্যন্ত শোটা চলবে। আমরা চাইলে যে কেউ শোতে আসলে যেতে পারি, যে দেখতে আসতে পারি তারা কেমন কাজ করছে, এবং একই সাথে ফৌজিয়া বলেছে এই জায়গাতে এই স্পেসে যদি কেউ কাজ করতে চায় সেটাও আসলে ওপেন হয়ে গেল, সিনসিয়ার ভাবে অ্যাপ্রোচ করলে সেখানে অবশ্যই কাজ করার সুযোগ হয়তো আছে, সেটাই তিনি বললেন। আর দিনের শুরুটা আমরা ভালো করতে চাইলাম বিভিন্ন খবরাখবর দিয়ে, প্রদর্শনীর খবর জানিয়ে দিলাম আপনাদেরকে। সময় থাকলে ঘুরে আসতে পারেন পরিবার অথবা প্রিয়জনকে নিয়ে, আর পুরো দিনটা ভালো কাটুক এই প্রত্যাশা তো রাখতেই চাই। শুভ সকাল বলবো আরও একবার।